আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে গেছিলাম স্বপ্ন সুপার মার্কেটে। স্বপ্ন সুপার মার্কেট থেকে কি কেনাকাটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকের ভ্লগে। ফার্স্টে কিনে ফেললাম গরুর মাংস, তারপর নিয়ে নিলাম দেশি মুরগি। এখানে সব ধরনের মুরগি পাওয়া যায়, ফার্মের, সোনালি, বাট আমরা দেশি মুরগি খাই, এজন্য আমরা দেশি মুরগিটাই নিয়ে নিলাম। আর আজকে আর হাঁস নিলাম না, কারণ হাঁস বাড়িতে আছে, সো হাঁসের আর দরকার নাই এখন। তো আজকে হচ্ছে গরুর মাংস আর মুরগি নিয়ে নিলাম। তো এখন হচ্ছে দেখা যাক আর কি নেওয়া যায়। সবজি তো নিতেই হবে মাস্ট। আর লাল শাক আজকে আছে, সো লাল শাকও নিয়ে নিলাম। লাল শাক কিন্তু শাকের মধ্যে লাল শাক কিন্তু আমার অনেক বেশি ফেভারিট, আমার অনেক বেশি ভালো লাগে লাল শাক। অন্যান্য শাক আমি কিন্তু তেমন খাই না বা পছন্দ করি না, বাট লাল শাকটা আমার অনেক বেশি পছন্দ, তাই লাল শাক দেখে লাল শাক নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম লতি, যেহেতু চিংড়ি মাছও কিনেছি, আর চিংড়ি মাছ দিয়ে লতি খেতে আমার অনেক বেশি ভালো লাগে, এজন্য লতিও নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম ডিম, সাথে আরও অনেক কিছু নিয়েছি, সেগুলো হচ্ছে রসুন, যেগুলো পেঁয়াজ, যেগুলো দরকার সেগুলো হচ্ছে নিয়ে নিয়েছি। এখানে আমি অনেকক্ষণ ধরে পনিরের মশলা খুঁজছিলাম, মানে আমি হচ্ছে পনির কিনেছিলাম, আপনারা দেখেছিলেন এর আগে যখন স্বপ্নতে আমরা গেছিলাম তখন আমি পনির কিনেছিলাম। তো পনির দিয়ে আমার খাওয়া হয়েছে, আমাদের বাড়িতে যেভাবে পনির দিয়ে রান্না করা হয়েছে সেটা হচ্ছে একভাবে নুডলস দিয়ে বানানো হয়েছে, তারপর কাবাব, দেন পাকোড়া। তো আমার খুব ইচ্ছা যে বাড়িতে হচ্ছে পনির দিয়ে তরকারি করা হবে, আর সেটা হচ্ছে আমি রাইস দিয়ে খাবো, যেভাবে ইন্ডিয়ানরা হচ্ছে অনেক মজা করে মশলা দিয়ে স্পাইসি করে, তাদের তো রেডিমেড মশলা পাওয়া যায়। তো আমি সেটাই খুঁজছিলাম যে স্বপ্নতে পাওয়া যায় নাকি, বাট স্বপ্নতে পাওয়া গেল না। তো আই থিঙ্ক ঢাকাতে পাওয়া যাবে। তো ঢাকাতে যেদিন যাব সেদিন হচ্ছিল পনিরের মশলা নিয়ে আসবো, দেন বাড়িতে বানিয়ে স্পাইসি করে তো রাইস দিয়ে খাওয়া হবে। তো আমাদের রাজশাহী স্বপ্নতে নাই। তো এই তো আমাদের সব মার্কেট করা হয়ে গেল স্বপ্ন সুপার মার্কেট থেকে। আপনাদেরকে সব কিছুই দেখালাম। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য আল্লাহ হাফেজ।